বন্ধুরা, আজকে না দারুণ একটা রান্না নিয়ে এসেছি। আমাদের বাড়িতে যে কুমড়ো আসে, কুমড়োর যে বুকের অংশটা, এটা তোমরা ফেলে দাও আর কখনো ফেলো না। এই দেখো, আমি কুমড়োর অংশটা কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে যতটা ছোট করা যায়। আর সঙ্গে বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রসুন বাটা, আর বেশ খানিকটা লঙ্কা নিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবারে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটুখানি চিনি দিয়ে দেবে, তাহলে টেস্টটা বেশ ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা দিলে তবে বাইন্ডিংটা আসবে। দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও একটু দেবার চেষ্টা করো, তবে বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা বুঝে দেবে অবশ্যই। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবারে এটাকে বেশ টাইট টাইট করে মেখে নেব। মেখে তেলে দারুণ করে বড়ার মতো মুচমুচে করে লাল লাল করে ভাজবো। গরম ভাতে না দারুণ লাগে খেতে, মানে তোমার অর্ধেক ভাত এই কুমড়োর বুকের বড়া দিয়েই খাওয়া হয়ে যাবে। আর একটু বেসন লাগবে, বেসনটা তোমরা বুঝে দেবে যাতে একটু টাইট হয়, তাহলে বড়াগুলো ভাজতে সুবিধে হবে। আর নুনটা দেবার পর বেশিক্ষণ কিন্তু এটা রেস্টে রাখবে না, তাহলে জল ছেড়ে দেবে। মেখেই কড়া বসিয়ে তেলটা গরম করে বড়াটা তৈরি করে নেবে। বেশ টাইট করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, বড়াটা বেশ মুচমুচে হবে খেতে, বা তোমরা চালের গুঁড়োও দিতে পারো, সেটা দিয়েও বেশ মুচমুচে হবে। সুন্দর করে মেখে নিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেব।